দেখো গফুর মিয়া, এত কথা আমি শুনবার চাই না। এমপি সাহেব, আমাকে তো এনার সময় দেওয়া লাগবে। তাছাড়া শামসু চেয়ারম্যান পুরো বিষয়টা হ্যান্ডেল করিচ্ছে। এটি তো আমার একলা করার কিছু নাই, তার সাথে বস পরামর্শ করে তারপর সিদ্ধান্ত দেওয়া লাগবে। নাই মানে এই কেসের বাদী হলেন আপনি, আপনি চাইলে সব হবে। এটি চেয়ারম্যান আসলো কুট থেকে, সেটাই তো বুঝিচ্ছি না। এই কেসের সাথে শামসু যে জড়িত আছে, তো তা আমার বেটা খুঁজলে স্যামসুং মারবার চাইছিল, সেটা কি আপনি জানেন না? দেখো মজনুর বাপ, আজাইরা এগুলা কেসটা এনে লাভ কি কও? তার চেয়ে টাকা পয়সা লিয়ে কেসটা মীমাংসা করে ফেলো, সেটাই তোমার জন্য ভালো হবে। আমি তো রাজি আছি ভাই, কিন্তু স্যামসুং বুঝনি তো কঠিন হয়ে যাবি। তুমি রাজি থাকলেই হবে, শামসুক যা বুঝানির আমি বুঝাচ্ছি। আমি মূর্খ সুর্খ মানুষ, এত পেঁয়াজ গুছ বুঝি না। আপনি যখন মীমাংসা করে দিবার চাচ্ছেন, তাহলে আমি রাজি আছি। তবে আমার একটা শর্ত আছে, যদি চেয়ারম্যান রাজি থাকে তাহলে আমি রাজি। ঠিক আছে গফুর মিয়া, তুমি বাড়ি যাও, সময় মতো তোমাকে টাকা পাঠামুনি। আচ্ছা এমপি সাহেব, তাহলে আমি গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, কাল তো কেসের ডেট আছে, শুনলাম তো তার জামিনের জন্য খুব তোড়জোড় চলিচ্ছে। কি দিনকাল আলো রে টেরা, কেস লিয়ে সারাদিন চিন্তা ভাবনা করা লাগিচ্ছে, মাথাই তো চলে না। সেটাই তো হলো, ওই শালা যদি বার হয় এবার ও গায়েব করে দেবো। এই কেসের মজনুর বাপ যদি সঠিক বিচার না পায়, তাহলে তো তার তাই কর্ম। আমিও একমত আপনার সাথে। এমপি আবার কেসব ফোন দিল। আমার মনে হয় কি ওস্তাদ তো তার দালালি করার জন্য ফোন দিছে। এ চুপ করে তো, দেখি রিসিভ করি কি কয়। হ্যালো শামসু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তা কোনটি তুমি? আমি তো বাসায় আছি, তা কিছু বলবেন? একটু জরুরি কথা ছিল, এখনো কি আমার বাসাতে আসতে পারবা? জরুরি বলতে কোনো সমস্যা কি হাবিব ভাই? আরে তেমন কিছু না, তুমি বাসায় আসো তারপরে বলতেছি। আচ্ছা ভাই, আমি আসতেছি, রাখলাম তাহলে। ঠিক আছে, রাখো তাহলে। ওস্তাদ এমপি কি কয়? বাসার ডাকিচ্ছে, মনে হচ্ছে তো তার বিষয়ে কিছু কথা কবি। আমারও সেটাই মনে হয়, কালকে আমনে কলাম না এমপির পিএস মজনুর বাবার সাথে ঘুটুর ঘুটুর করিচ্ছে। আগে যাই, বললে ঘুটু লাইন সব ছেড়ে দমনি, অন্যায়ের সাথে এই শামসু কোনোদিন আপোষ করবি না। আমনের মধ্যে নীতি আছে ওস্তাদ, এই জন্যই তো আপনাকে ভাল লাগে। তা আমনে যে এমপির বাড়ি যাওয়ার চাচ্ছেন, ভাবিক কেরা থিয়ে আসবিনি? কে তুই লে যাবো, আমি তো যাওয়ার পাবো না। দায়িত্ব কাঁধে থাকলে অনেক কিছু মেনটেন করে চলা লাগে। কি করলে তুমি যাবার পারবে না মানে? আরে আমি একটা জরুরি কাজে এমপির বাড়ি যাচ্ছি, টেরা তোমাকে নিয়ে যাবি। আমার বাড়ি যাবার কোলে তোমার যত কাজ বাজা যায়, এলে বুঝি না আমি। এই যে একটা অবজের মতন কথা কলে, আমি হলাম এলাকার চেয়ারম্যান, কত কাজ আমার, আবার এমপি আছে এলাকাত, কি যে কয় কিছুই তো বুঝিচ্ছি না। হসে হসে, তোমার আর যাওয়া লাগবি না। টেরা চলো, একবারে বাপের বাড়ি চলে যাবো, এটা আর জীবনেও আসবো না। আজারে যান, মন খারাপ করো না, তুমি টেরার সাথে যাও, রাতে আমি তোমাদের বাড়ি যাচ্ছি। ভালো করে রান্না বান্না করে রাখো, যাই কিন্তু খাওয়া দাওয়া কর্ম। তুই কি কইস রে টেরা? হ ওস্তাদ, আমনে যা কোন আমিও সেটাই কই। হসে হসে, তোমার আর সাফাই গাওয়া লাগবি না, যাও রেডি হও, দেরি হয়ে যাচ্ছে। আমি রেডি আছি ভাবি, আপনি যে রেডি হন। তাহলে রূপা, তুমি টেরা গেলে যাও, কাজটা সেরে আমি আসতেছি। আমি কিন্তু অপেক্ষা করবো তোমার জন্যে। এ শামসু যেটা কয় সেটাই ফাইনাল, তুমি যাও, রাতে আমি আসতেছি। চাচা আপনি আসছেন, আমি এটি আর থেকে পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। অকাম করার আগে সেটা ভাবা নাগলেন, এখন এ কথা কলি হবে? আর একটা দিন সবুর কর, আগামীকাল কেসের ডেট আছে, দেখি জাবিন্দরের বাড়ি নাকি। সত্যি করছেন চাচা, নাকি আমাকে সান্ত্বনা দিচ্ছেন? ধর তোকে সান্ত্বনা দেবো, ইনশাল্লাহ কালকে জামিন হবে। এমুকে কেসটা মীমাংসা করার জন্য এমপি দিয়ে লাইন লাগাছি, দেখি কি হয়। কোবা শামসু থাকতে এই কেস মীমাংসা হবে না চাচা, এমপি শামসুকে সাপোর্ট করবি। আরে না, এমপি মীমাংসা করার জন্য চেষ্টা করিচ্ছে। পরাই মজদুর বাপে রাজি করেই ফেলছে, যেখানে এমপি আছে সেখানে শামসুর কোনো বেল আছে। এখনকার আসা মনে দিলা শান্তি লাগিচ্ছে চাচা, আমার যত টাকা পয়সা আছে সব দিয়ে দেবো, আমাকে বাই করেন আর কেসটা মীমাংসা করেন। চিন্তা করিস না, উকিল কইছে আগামীকালই তোর জামিন হবে, আগে বের হওয়া, তারপরে বিষয়টা দেখা যাবে নি। আপনার কথায় ভরসা পেলাম। তা আমার জন্য কি কোনো খাবার দাবার আনছেন? জেলের খাবার তো আর ভাল লাগিচ্ছে না। হ্যাঁ, তোর জন্য খাবার নিয়েছি, আর কিছু কাপড় চোপড় নিয়েছি, আর তোর জন্য ডার্বি সিগারেটও নিয়েছি। ডার্বি সিগারেট নিয়েছেন? তো কি জেলের ভিতর মাস্টার বিড়িও ব্যঞ্জন মনে হয়? তাইলে থাকে, চিন্তা ভাবনা করিস না, সব ঠিক হয়ে যাবে নি, গেলাম তাইলে।
আচ্ছা যান তাহলে। আল্লাহ আল্লাহ করে কাল যদি জামিন হয় বাড়ির যাওয়ার সময় নষ্ট করা যাবে না। এমপিক ধরে জিঙ্কা করেই হোক মজনুর বাবার সাথে আপোষ হওয়া লাগবে, কারণ এটা মার্ডার মামলা। যদি মীমাংসা না হয় তাহলে যাবজ্জীবন অথবা ফাঁসি নিশ্চিত। আর যদি শামসু ভেজাল পাকায় আমার জীবন তো এমনিই নষ্ট, তাহলে শামসুক দুনিয়াতে বিদায় করে দেয়া, সারা জীবন জেলের মধ্যেই পচে মর্ম। খালি তো তাকে আগে জেল থেকে বের করি, তারপর সব শালা খেল দেখামো। কার ধানে কত চাল আছে তাই দেখমো, এমন শুটার ভাড়া করবো আমার টার্গেট কখনো মিস হবে না। শালার বেটা শামসু, তুই যে আমার চেয়ারম্যানই কেড়ে লিছু সেটা কি আমি ভুলে গেছি? ভুলিনি রে, বুকের মধ্যে যন্ত্রণায় পুরে খারখার হয়ে যায়, এর প্রতিশোধ একদিন নিবই। তো তার প্ল্যান মিস হতে পারে, কিন্তু এই শফিক চেয়ারম্যানের টার্গেট কখনো মিস হয় না। খালি সময়ের অপেক্ষা, দর্শক সব খেলা দেখতে পারবি। হাবিব ভাই ভেতরে যাবো? আরে শামসু আচ্ছো, তা বসো। আচ্ছা ভাই বসতেছি। তা ভাই কি আছে এত জরুরি তলব কৃষক? আমি তোমার বড় ভাইয়ের মতো বিপদ আপদে পাশে থাকি, তাই না? থাকেন, সেটা তো আর আমি অস্বীকার করিনি। তা হসে কি সেই কথা কন্ত? এলাকাতে একটা অঘটন ঘটে গেছে, সেটারও তো একটা সুষ্ঠু সমাধান হওয়া দরকার। তুমি কি কও? আপনি আসলে কি কবার চাচ্ছেন এনা খুলে কন। মঞ্জু চাঙাটা খুব গরিব ছিল, তোমার বাড়িতে কাজ করে সংসার চলিচ্ছিল, সেটা আমি জানি। তোতা চাঙাটাও কিন্তু খারাপ আছিল না, শয়তানের ফাদত পইরা কি একটা অকাম করে ফেলাইলো, বুঝবারই পারলাম না। সেটার জন্য তোতার তো বিচার হবেই, এই জন্যই তো ওই লোকাবে আছে। সবই ঠিক আছে, মজনু চলে যাওয়াতে ওর বাপের যে ক্ষতি হলো সেটা কি আর পূরণ হবে? মজনুর বাপের জন্য আমি আছি হাবিব ভাই, কি ক্ষতি হসে না হসে সেটা আমি দেখবো। আমি একটা সিদ্ধান্ত লিছি, তাই পরামর্শ করার জন্য তোমাকে ডাকছি। কি সিদ্ধান্ত লেছেন এনা ঝাড়ে কাশেন তো। কেসটা মীমাংসা করে দেয়, তাতে করে মজনুর বাপ কিছু টাকা ধানের জমি পাবেনি, আর বিধবা বউটারও একটা গতি করে দেওয়া হবে নি। আমি বুঝলাম না আপনি কি করলেন ভাই? না বোঝার তো কিছু নাই, মজনুর বাপ কেস আপোষ করার জন্য রাজি আছে। এখন তুমি রাজি হলে সমস্যা কি সেটাই তো বুঝিচ্ছি না। আমার কি সমস্যা সেটা বুঝিচ্ছেন না? মূলত হামাক মারার জন্যই কিন্তু মজনুক মারা হসে। এল্লা আবল তাবল পেশাল পারে লাভ নাই। আমি শামসু বাঁচে থাকতে এই কেস আপোষ হবার দেবো না। মাথা গরম করো না শামসু, ভেজাল করলে কিন্তু ভেজাল বাড়ে। ক্ষমা করা হলো মুহূর্তের গুণ, যেটা সবার মধ্যে থাকে না। রাজি হয়ে যাও শামসু। আপনি কি এল্লে কোয়ার জন্য আমাকে দেখছেন? হয়, এটা করার জন্যই ডাকছি। তুমি কি চাও না মজনুর বাপ ক্ষতিপূরণ হিসেবে তার পাওনাটা পাক? আমি আর এল্লে কোনো কিছুই শুনবার চাই না। কৌশলে তো তার পক্ষ নিলেন, এই কেস কিন্তু মীমাংসা হবি না। কেউ এটা মাথা ঘামালে তাহলে কিন্তু রক্তের বন্যা বয়ে যাবি। আমি শামসু, আমার এক কথা 100 কথার সমান। থাকেন ভাই, গেলাম। এ শামসু, তুই আমার কথার কোনো দাম দিলু না। তোকে তো দেখেছি সাইডা ফেলে দেওয়ার সময় হয়ে গেছে। না, এনকে অপমান তো আর সহ্য করা যায় না। আমি এলাকার মাথা, হামাক দাম দিলু না। নওশাদ, এ নওশাদ, এই জায়গাটা গেল কুটি রে?